ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকতে বাংলাদেশকে আগেই বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাংককে বিমস্টেক সামিটের ফাঁকে আলোচনায় ইউনুসকে বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীও। তিনি জানিয়েছিলেন এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত যাতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ে। কিন্তু মোদির সেই বার্তা যে বাংলাদেশের রাজনীতিকরা হালকাভাবে নিয়েছেন তার প্রমাণ মিলল। ভারতে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর। আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির নিশানা করেছেন বাংলাদেশের এনসিপি নেতা সার্জিস আলম। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আইনে পরিণত হয়েছে। এর মধ্যে দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই। প্রসঙ্গত, ব্যাংককে গিয়ে ইউনুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে পরে ভারতের বিদেশ সচিব সাংবাদিক বৈঠকেও জানিয়েছিলেন। পরে সাংবাদিক বৈঠক করা হয়। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রফেসর ইউনুসকে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও অনুরোধ করেছেন যে পরিবেশকে বিপর্যস্ত করে এমন যে কোনো বক্তব্য এড়ানো উচিত। সীমান্তে কঠোরভাবে আইন প্রয়োগ করা এবং সীমান্তের নিরাপত্তার জন্য সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং সীমান্ত নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ সচিব বিক্রম মিশ্রি ব্যাংককে কি বলেছেন শোনাবো আপনাদের। Prime Minister also met today with Professor Mohammad Yunus, the chief advisor of the interim government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against. তবে একটা জিনিস বোঝার, সার্জিস আলম থেকে শুরু করে বাংলাদেশের বিএনপি, জামাতের মতো ইসলামী দলগুলিও এই ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হয়েছে। 6 এপ্রিল বাংলাদেশের হেফাজতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এরপর হেফাজত নেতাদের সঙ্গে নিয়েই সাংবাদিক সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাল উদ্দিন আহমেদ। সেখানেই তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ভারত সরকার পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করছে বিএনপি। এর আগে এই নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আপত্তি জানিয়েছিল।
এরই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে ভারতীয় মুসলমানদের পাশে দাঁড়াতে আহ্বান জানায় খেলাফত মজলিস। এদিকে ভারতের সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই এর নিন্দায় সরব হয় বাংলাদেশের জামাতে ইসলামীর ছাত্র সংগঠন। এই নিয়ে একটি বিবৃতি জারি করে ছাত্র শিবির। জামাতে ইসলামীও পথে নেমেছে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে। প্রসঙ্গত, বুধবার ওয়াকফ বিল পেশ হতেই বিলের বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করে বিরোধীরা। তাদের স্লোগানের মাঝেই সুর চড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 1970 সাল থেকে দিল্লিতে কেস চলছিল। দিল্লিতে আমাদের সিজিও কমপ্লেক্স, পার্লামেন্ট বিল্ডিং সহ বহু সম্পত্তি আছে। দিল্লি ওয়াকফ বোর্ড ক্লেম করে যে এটা ওয়াকফ সম্পত্তি। এরপরে এই কেস আদালতে চলছিল। ওই সময় ইউপিএ সরকার সমস্ত জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেয়, 123টি সম্পত্তি। আজকে আমরা যদি এই সংশোধন বিল না নিয়ে আসতাম, তাহলে যে সংসদে আমরা বসে আছি সেটাও ক্লেম করত। আর নরেন্দ্র মোদীর সরকার না থাকলে বা যদি না আসতো আর ইউপিএ সরকার চলতো, না জানি কত কি বাড়ি ঘরকে ওয়াকফ সম্পত্তি করে দেওয়া হতো। আমি কোনো মন গড়া কথা বলছি না, অফিসিয়াল রেকর্ডের কথা বলছি। যা ঘটেছে আমি সেটাই বলছি। আপনাদের শোনাবো কিরেন রিজিজু সংসদে কি বলেছিলেন। उसके बाद 1970 से केस चल रहा था दिल्ली के अंदर में। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है। और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार। और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता, तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। 123 प्रॉपर्टी को तो डी नोटिफाई किया। मैं रिकॉर्ड में कह रहा हूं, अपने मन से कुछ नहीं कह रहा हूं, मैं ऑफिशियल रिकॉर्ड का बात बता रहा हूं। अध्यक्ष महोदय, आप काहे को उछल रहे हो? मैं अपने से थोड़ी बोल रहा हूं, जो हकीकत बात को बता रहा हूं। आप आराम से बैठ के सुनिए। आपके दल को और आपको सबको बोलने का मौका मिलेगा। माननीय मंत्री जी, सर, मैं फिर से कह रहा हूं, मैं एक शब्द अपने ओर से नहीं कह रहा हूं। जो घटना है, जो हकीकत है, यही कह रहा हूं। इसमें इनको इसमें इतना उछालने का, उत्तेजित होने का कोई मतलब ही नहीं है सर। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।